মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পরই বিসিবিতে হাজির পরিচালক পদপ্রার্থীরা। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য ৬ অক্টোবরের ভোট গ্রহণ পেছানোর দাবি তাদের। ক্রিকেটের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সহযোগিতার আহ্বান জানান তারা। রিপোর্ট কুশল ইয়াসেরের। প্রার্থিতা প্রত্যাহার করার ঠিক একদিন পরেই বিসিবিতে হাজির পরিচালক পদপ্রার্থীরা। নানা অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের স্বার্থেই এসেছেন বিসিবি কার্যালয়ে। নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে ৬ অক্টোবর ভোট গ্রহণ পেছানোর আহ্বান তাদের। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেট টিমের স্বার্থে এটা একটা সলিউশন করা যাবে এবং এটা করা দরকার। সব জায়গায় দেখা যায় যে ইলেকশন হওয়ার পরে ইলেকশনটা একটা বিতর্কের মুখে আসে, যে কোনো ইলেকশন। কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা বিসিবির ইলেকশনের আগেই, ৬ তারিখে ইলেকশন, তা হওয়ার আগেই ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। ৪ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারিখ পরিবর্তন করে ৬ অক্টোবর নির্ধারণ করা হয়। পরিচালক পদপ্রার্থীরা জানিয়েছেন, ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে ক্রীড়া উপদেষ্টাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। আমরা চাই যে একটি সুষ্ঠুভাবে সবকিছু সমাধান করার জন্য, অর্থাৎ নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায়, সেটার জন্য আমরা কিছু কথা বলবো। যে উনি হলো অভিভাবক, ওনাকে আমরা আলাদা রাখি, আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। এদিন বিসিবি কার্যালয়ের বাইরে অবস্থান করতে দেখা গেছে বহিরাগতদের। ১৬ জন প্রার্থিতা প্রত্যাহার করার পর ৩ ক্যাটাগরিতে ৩৪ জন টিকে আছেন নির্বাচনে। এর মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে চলেছেন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।